তুই এক্ষুনি ওকে ফিরিয়ে দিয়ে ওর বাবা মার কাছে। না মা, ওকে আমি ফিরিয়ে দিয়ে আসবো না। ওরে যেহেতু আমার কাছে আমি নিয়ে চলে আসছি, ও আমার কাছেই থাকবে। না না বাবা, আমি চাই না যে আমাদের জন্য ওর বাবা মার মান সম্মান নষ্ট হোক অথবা কষ্ট পাক। আমি যেমন চাই না যে আমার ছেলে হিন্দুর মেয়ে বিয়ে করুক, তেমন তারাও চাইবে না যে তাদের মেয়ে মুসলমান ছেলের সাথে চলে যাক। না মা, আমি তোমার কথা মানতে পারলাম না। আমিও যেমন মানুষ, ও কিন্তু তেমন মানুষ। আমার হাত কাটলে যেমন লাল রক্ত বেরোবে, ওর হাত কাটলেও কিন্তু সেরকম লাল রক্ত বেরোবে। তাহলে আমাদের ভালোবাসার মতে কেন ধর্ম বাধাই থাকবে? না বাবা, তুই যেটা করতেছিস এটা কোনো সমাজে মানবে না। তুই এক্ষুনি ওকে নিয়ে ওর মা বাবার কাছে ফিরিয়ে দিয়ে এক্ষুনি নিয়ে যা। মা, আজকে তুমি যে সমাজ করতেছো, একদিন না খেয়ে থাকলে সমাজের কেউ এসে কিন্তু আমাদের দেখবে না, কিন্তু একটা খারাপ কাজ করলে তারা কিন্তু ঠিকই বদনাম করবে। তাই এই সমাজের দোহাই দিয়ে আমি আমার ভালোবাসার মানুষকে ছাড়তে পারবো না। এই মেয়ে, তুমি কি চাও তোমার জন্য তোমার বাবা মার সম্মান নষ্ট হোক? যদি তা না চাও তাহলে এক্ষুনি তুমি তোমার বাবা মার বুকে ফিরে যাও। না না, আমি যেহেতু ওর হাত ধরে আসছি, আমি ওর সাথে থাকতে চাই সারা জীবন। ওকে ছাড়া আমি কোথাও যাব না। তোমরা যদি দুজন দুজনকে ছাড়তে না পারো তাহলে এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাও। আমার বাড়িতে তোমাদের কোনো জায়গা নেই। ঠিক আছে মা, তুমি যেহেতু আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছ, ওর জন্য যদি আমার বাড়িও ছাড়তে হয় তা আমি বাড়ি ছাড়তে রাজি আছি। শুধু ওর জন্য বাড়ি ছাড়বো না, ওর জন্য আমি যদি জীবনও দিতে হয় জীবনও দিতে রাজি। আমি এখনই ওকে নিয়ে এই মুহূর্তে চলে যাচ্ছি। এই চলো আমরা চলে যাই। ঠিক আছে, চলো। বন্ধুরা, পার্ট 2 কেমন দেখতে চান? হিন্দু মেয়েটিকে তার বাবা মার কাছে ফিরাই দিয়ে আসবে, নাকি ধর্ম পরিবর্তন করে মুসলিম ছেলেটিকে বিয়ে করবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন।